আমি এখন বানাবো সিমুইয়ের পায়েস। তো আমি এখানে 3 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। দুধের প্যাকেট থেকে দুধটা কেটে আমি হাঁড়িতে জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ভালো করে ফুটবে। আর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, একটু কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। এখানে 2 প্যাকেট সিমুই নিয়ে নিয়েছি। তো সিমুইগুলো আমি একটু ভেজে নেব, সাদা তেল দিয়ে একটু ভেজে নেব। ঘি দিয়ে ভাজলেও ভালো হয়, কিন্তু যেহেতু আমার ঘি নেই সেই জন্য আমি একটু সাদা তেল দিয়ে সিমুইটা ভেজে নিচ্ছি। তা কড়াইয়ে দিয়ে দিয়েছি সিমুইটা, আর এদিকে লাল লাল করে একটু ভেজে নেব, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর আলাদা ওইদিকে দুধটা ভালো করে ফুটছে, এদিকে সিমুইটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর আমি ওইদিকে দুধটা যেই ফুটে উঠেছে আমি কটা এলাচ দিয়ে দিয়েছি দুধের মধ্যে। দুধটা ভালো করে ফুটে উঠেছে, এদিকে সিমুইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো দুধটা যখন আমি সিমুইটা ফুটে উঠবে, সিমুইটা সিদ্ধ হয়ে গেলে তারপর আমি চিনি দেব। তো দুধটা ফুটে গেছে আর এদিকে সিমুইটাও বেশ ভালো একটু নরম হয়ে গেছে। তো এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি। তা বন্ধুরা, সিমুইয়ের পায়েস কে কীরকম করো জানাবে, আর আমি কীরকম করলাম, ভালো হলো না খারাপ হলো সেটাও কমেন্ট বক্সে জানাবে। তা আমি এখানে সিমুইটা কিন্তু একটু দুধ টাইপেরই রাখবো, কেন নামিয়ে রাখলে কিন্তু ওটা গাঢ় হয়ে যাবে। হ্যাঁ, মানে বেশি গাঢ় করলে একদম জমে যাবে, সেই জন্য আমি একটু পাতলা করেই রাখবো, দুধ টাইপেরই রাখবো। তো এখানে আমার সিমুইয়ের পায়েস কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি ওটা নামিয়ে নেব। তো কেমন লাগলো সিমুইয়ের পায়েসটা অবশ্যই জানাবে কমেন্ট বক্সে।